সোজা হলো কাঁচাপাড়া চলে যাচ্ছে। এটি হলো কাঁচাপাড়া জোনপুর মোড়। এটি হলো কল্যাণী এক্সপ্রেস। এটি হলো কল্যাণী এক্সপ্রেস। সোজা হলো গয়েশপুর চলে যাচ্ছে। এদিকে হলো কাঁচাপাড়া হয়ে এয়ারপোর্ট বা হালিশহর হয়ে, আর এদিকে হলো কল্যাণী হয়ে মগরা। সোজা হলো কল্যাণী হয়ে মগরা। এইদিকে হলো এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে, আর এইদিকে হলো সোজা হলো গয়েশপুর। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এই সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেস থেকে যেটি অতি সহজে NH-12 যাওয়া যায় বা কল্যাণী এমসি অতি সহজে যাওয়া যাবে, সেই কাঁচাপাড়া গয়েশপুর রোড, যেটি কুলিয়া রোড নামে পরিচিত, সেই রোডের আপডেট আমি দেখানোর চেষ্টা করছি। এটি হলো জোনপুর, কাঁচাপাড়া জোনপুর। এখান থেকে জোর কদমে কাজ চলছে, অনেক মাস ধরেই এই কনস্ট্রাকশনের কাজ চলছে, তবে এখনও কমপ্লিট হয়নি। আজকে হলো 14ই ডিসেম্বর 2025 রবিবারে আপডেট দিচ্ছি। আজকে 14ই ডিসেম্বর 2025 রবিবারে আপডেট দিচ্ছি আমি কল্যাণী এক্সপ্রেসের সাথে NH-12 যে লিঙ্ক রোড বলা চলে অতি সহজে, যে এখানে কোনো রেলওয়ে গেট বা রেলওয়ে চেন গেট থাকবে না। অতি সহজে কাঁচাপাড়া জোনপুর থেকে কল্যাণী চাঁদামারি হয়ে, গয়েশপুর হয়ে কল্যাণী চাঁদামারি হয়ে কল্যাণী এমস বা NH-12 অতি সহজে যাওয়া যাবে এই রোড ধরে আগামী দিনে। এখানে জোর কদমে কাজ চলছে। আমি এখন রয়েছি উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর সাব ডিভিশন কাছাপাড়া পৌরসভার জোনপুরের দিকে। এইখানেও অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে, তবে বোর্ড সাইডে যেহেতু ফুটপাত বা দোকান উচ্ছেদ ছিল, সেই সমস্যার জন্য কাজ ধীর গতিতে চলছে। আর এই কাজ বর্ষার আগেও চলছিল, বর্ষার জন্য এখানে কাজ ধীর গতিতে চলছিল। সামনে হলো গয়েশপুর পড়ে যাবে। এটি হলো কাছাপাড়া পৌরসভার মধ্যে কাছাপাড়া জোনপুর এরিয়াতে। এইদিকে বোর্ড সাইডে অনেকটা কাজ হয়ে গেছে, তবে এখানে পিচের কাজ চলছে না। এখানে ঢালাই যে মার্বেল যে টাইলসগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হবে ধীর গতিতে, যাতে গাড়ির স্পিড একটু কম থাকে, সেই কাজ চলতে রয়েছে। এখান থেকে কাছাপাড়া পৌরসভা শেষ হয়ে যাচ্ছে বা উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর সাব ডিভিশন শেষ হয়ে নদিয়া জেলা, নদিয়া জেলার কল্যাণী সাব ডিভিশন রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের অতিক্রম কল্যাণ। এটি হলো কল্যাণী, কল্যাণীর গয়েশপুর পৌরসভা এলাকায় চলে এসেছি। এইখানে জোর কদমে কাজ চলছে। সামনে হলো কল্যাণী গয়েশপুর গোকুলপুর বাজার, এখানে জোর কদমে কাজ চলছে। আজকে আমি কাছাপাড়া জোনপুর থেকে গয়েশপুর হয়ে চাঁদামারি মোড়, যেটি NH-12 রোড বা চাঁদাবাড়ি রোডে কানেক্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আর সামনে হলো কুলিয়াপাড় ঠাকুর ভবনও পড়বে। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো ভালো লাগবে। এটি হলো কল্যাণী গয়েশপুর গোকুলপুর বাজার। এখানে জোর কদমে কাজ চলছে। এখানে ড্রেনের কাজটি এখনও কমপ্লিট হয়নি, তাই এখানে গাড়ি একটু স্পিড কম থাকছে। এটি হলো গোকুলপুর বাজার, গয়েশপুর পৌরসভার গোকুলপুর বাজার। এখানেও কাজ, অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে এখানে বড় সমস্যা হলো যেহেতু দোকান উচ্ছেদ, রাস্তার উপরে দোকানগুলো উচ্ছেদ করাটাই সমস্যা হয়ে রয়েছে, নাহলে কাজ অতি দ্রুত হয়ে যেত। আর এই কাজ করছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট বা নদিয়া জেলা হাইওয়ে অথরিটির দ্বারা, PW দ্বারা বা গয়েশপুর পৌরসভার অধীনে এই কাজ সুসম্পন্ন হচ্ছে। এখান থেকে আমি সোজা চাঁদামারি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটি হলো গয়েশপুর গোকুলপুরের দিকে দেখানোর চেষ্টা করছি। এদিক থেকে আবার চাঁদামারি পর্যন্ত অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আশা করি সঙ্গে থাকুন, ভালো লাগবে। আজকে আমি যা অতি সহজে যাওয়া যায়, এদিকে হলো সোজা হলো কাছাপাড়ার দিকে চলে যাচ্ছে। এটি হলো গয়েশপুর গোকুলপুর। এবার আমি চাঁদামারির দিকে দেখানোর চেষ্টা করব। চাঁদামারি গয়েশপুর কাটাগঞ্জের অতিক্রম করে চাঁদামারি কুলিয়াপাড় ঠাকুর ভবন হয়ে চাঁদামারি পর্যন্ত আজকে এই প্রতিবেদন দেখানোর চেষ্টা করব, যা এই রোড ধরে আগামী দিনে কল্যাণী এক্সপ্রেসের হালিশহর হয়ে জোনপুর থেকে কাছাপাড়া জোনপুর থেকে এই রোড ধরে আপনারা অতি সহজে কল্যাণী এমস বা NH-12 চলে যেতে পারবেন, যেখানে কল্যাণী হয়ে যে রেলওয়ে ব্রিজের ওপর গেট পড়ে, তা এখানে অতিক্রম করতে হবে না। এখানে অতি সহজে যাওয়া যাবে। আর এই রোড কনস্ট্রাকশন জোর কদমে চলছে। আজকে হলো 14ই ডিসেম্বর 2025 রবিবারে আপডেট দিচ্ছি। আমি এখন গয়েশপুর কাটাগঞ্জের দিকে রয়েছি। এখান থেকে একটি রোড, যেটি গয়েশপুর বেদি ভবন হয়ে গোকুলপুরের দিকে চলে যাচ্ছে, এই রোডটি গয়েশপুর বেদি ভবন হয়ে গোকুলপুরের দিকে চলে যাচ্ছে। গয়েশপুর পৌরসভারই অধীনে গোকুলপুরের দিকে চলে যাচ্ছে
বা বেদি ভবনের দিকে, এই দিক থেকে হলো বেদি ভবন গোলবাজার দিকে চলে যাচ্ছে। আর এই রোডটি হলো সোজা সোজা হলো, এটি হলো কুলিয়া রোড, যেটি চাঁদামারি কুলিয়া পাড় ঠাকুরবাড়ি হয়ে NH-12 দিকে অতি সহজে চলে যাবে। এখানের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। গয়েশপুরে গ্যাসের পাইপের কাজও চলতে রয়েছে। এটি হলো গয়েশপুর পৌরসভার অধীনে। আমি এখন কাটাগঞ্জ অঞ্চলে রয়েছি। আর এইদিকে পাশে যে ঝিল রয়েছে তার পাশে এই অঞ্চলগুলো কিছুটা নোংরা থাকে, তা যা সচেতন হলে, পৌরসভা সচেতন হলে বা জনসাধারণ সচেতন হলে এইখানে নোংরা উচ্ছেদ অভিযান হবে, নির্মূল শহর হয়ে যাবে আগামী দিনে গয়েশপুরও। আমি এখন কাটাগঞ্জের দিকে রয়েছি, গয়েশপুর কাটাগঞ্জের দিকে রয়েছি। এদিকে হলো জোর কদমে কাজ 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেস, ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন WSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস সাথে NH-12 এর যে লিঙ্ক রোড, সেটি এই রোডটির সাহায্যে অতি সহজে যাওয়া যাবে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের লংগেস্ট ফ্লাইওভার যেটি কাপা থেকে শুরু হয়েছে, ওই রোড না ধরলেও এই রোড ধরে অতি সহজে যাওয়া যাবে। যা ওই রোড ধরে মোহনপুর বড়জাগুলি না গিয়েও এখানে কল্যাণী মোড়ে এই রোডটি উঠছে, যেটি চাঁদামারি হয়ে কল্যাণী মোড় বা কল্যাণী এমসের দিকে অতি সহজে যাওয়া যাবে, কোনো ফ্লাইওভারে যেতে লাগছে না। এখানে হলো পৌরসভার যে গাড়িগুলো এখানে রাখা হয়। আর এটি এই দিক থেকে হলো গয়েশপুর পৌরসভার দিকে চলে যাচ্ছে, যেটি হলো বেদি ভবন হয়ে। এদিক থেকে হলো বেদি ভবন হয়ে একটি রোড যেটি এদিকে বেরিয়ে যাচ্ছে, সেটি হলো বেদি ভবন হয়ে গয়েশপুর পৌরসভা বা গোকুলপুরের দিকে চলে যাচ্ছে। আর এই সোজা হলো চাঁদামারি রোড, এটি হলো কুলিয়াপাটে চাঁদামারির দিকে চলে যাচ্ছে। এটি হলো কুলিয়াপাট রোড বা কুলিয়া রোড, যেটি কাছাপাড়া রেল স্টেশন থেকে শুরু হয়েছে। এইদিকে হলো গয়েশপুর পৌরসভার দিকে চলে যাচ্ছে, যেটি বেদি ভবনের দিকে চলে যাচ্ছে। আর সোজা হলো চাঁদামারি বা কুলিয়া ঠাকুর বাড়ি। আগামী পৌষ মাসে এইখানে মেলা হয়, প্রতি বছরের ন্যায় পৌষ মাসে কুলিয়াপাট ভবনে মেলা হয়ে থাকে। আর এখানে হলো এই রাস্তার জোর কদমে কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। সামনে হলো একটি রোড বেরিয়ে যাবে, যেটি কল্যাণী গান্ধী মেমোরিয়াল হসপিটাল বা TB হসপিটালের দিকে চলে যাচ্ছে, বা কল্যাণী রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর সোজা হলো কল্যাণী চাঁদামারির দিকে চলে যাবে। আমি এখন রয়েছি কুলিয়া রোডে, যা এখানে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো 14ই ডিসেম্বর 2025, রবিবারের আপডেট দিচ্ছি। এখান থেকে হলো একটি রোডে, যে এখান থেকে হলো একটি রোড, এটি হলো ফিশারি মোড়, গয়েশপুর ফিশারি মোড়। একটি রোড হলো কল্যাণী গান্ধী মেমোরিয়াল হসপিটাল বা TB হসপিটাল বা কল্যাণী রেল স্টেশনের দিকে অতি সহজে যাওয়া যাবে এই রোড ধরে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, যেটি হলো গান্ধী মেমোরিয়াল হসপিটাল বা TB হসপিটাল বা কল্যাণী রেল স্টেশনের দিকে অতি সহজে যাওয়া যাবে। আর সোজা হলো সামনে হলো কুলিয়াপাট ঠাকুরবাড়ি মন্দির, তারপরে হলো চাঁদামারি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, চাঁদামারি হয়ে এমসের দিকে, কল্যাণী এমসের দিকে বা IISER দিকে বা NH-12 এর দিকে অতি সহজে যাওয়া যাবে। এই রোড হলো কল্যাণী এমস থেকে চাঁদামারি হলো 4 কিলোমিটার। এই 4 কিলোমিটার রোডের সাহায্যে আপনারা অতি সহজে চলে যেতে পারবেন, যেটি কল্যাণী এমসে জোনপুর মোড়, কল্যাণী এক্সপ্রেসে জোনপুর মোড় থেকে, কল্যাণী এক্সপ্রেসে জোনপুর মোড় থেকে কল্যাণী চাঁদামারি, কাছাপাড়া জোনপুর মোড় থেকে কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া জোনপুর মোড় থেকে কল্যাণী চাঁদামারি, যা এখানে 4 কিলোমিটারের মধ্যে অতি সহজে চলে যেতে পারবেন। একটি হলো কল্যাণী এক্সপ্রেসের সাথে NH-12 এর লিঙ্ক রোড বলা চলে। সামনেও এটি হলো কুলিয়াপাট মন্দির, যা আগামী এই পৌষ মাসে এখানে মেলা হয়ে থাকে। আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। এটি হলো কুলিয়াপাট ভবন, কুলিয়াপাট মন্দির, মহাপ্রভু চৈতন্য লীলার এক মন্দির, যা এখানে গৌরনিতাই আছে আর রাধাকৃষ্ণ আছে। আর এখানে হলো পৌষ মাসে, প্রতি বছর ন্যায় পৌষ মাসে এখানে সুবিশাল মেলা হয়ে থাকে। এখানে মন্দিরও সংস্কার চলছে, আগামী দিনে কুলিয়াপাট মন্দিরও সংস্কার চলছে। এটি হলো কুলিয়াপাট মন্দির ঠাকুর বাড়ি, সামনে হলো ঝিল আছে। আর এই পাশে হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পরে হলো চাঁদামারি রোড পড়ে যাবে, যা এই রোডের সাহায্যে আপনারা অতি সহজে কাছাপাড়া জোনপুর থেকে কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া জোনপুর থেকে কল্যাণী চাঁদামারি মোড় হয়ে NH-12 বা কল্যাণী এমসের দিকে অতি সহজে চলে যেতে পারবেন। কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া জোনপুর থেকে কল্যাণী চাঁদামারি পর্যন্ত 4 কিলোমিটারের মধ্যে অতি সহজে চলে যেতে পারবেন। এইবার আমি সামনেই হলো চাঁদামারি মোড়ের দিকে রয়েছি, যেটি হলো কল্যাণী
কল্যাণী রেল স্টেশন থেকে NH-12 যে রোডটি বা কল্যাণী এমস রোড নামে পরিচিত, সেইখানে আমি মোড়ে যাচ্ছি। এটি হলো চাঁদামারি, গয়েশপুর পৌরসভার অধীনে চাঁদামারিতে রয়েছি। এখানে রোড কনস্ট্রাকশন 100% কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো 14ই ডিসেম্বর 2025 আপডেট দিলাম, রবিবারে আপডেট দিলাম। এটি হলো চাঁদামারি মোড়। একদিকে হলো কল্যাণী রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, যেটি কল্যাণী রেল স্টেশন থেকে NH-12 যে কল্যাণী মোড়, এইদিকে হলো সোজা হলো কল্যাণী রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, সোজা হলো কল্যাণী রেল স্টেশন। আর এটি হলো চাঁদামারি রোড বা NH-12 এর সোজা হলো NH-12 বা কল্যাণী মোড়ের দিকে চলে যাচ্ছে। এইখান থেকে কল্যাণী এইমস হলো 4.50 কিলোমিটার, সোজা হলো কল্যাণী এইমস 4.50 কিলোমিটার। AIISC আর হলো 5.50 কিমি। আর NH-12 হলো 6 কিমি, সোজা হলো NH-12 বা ন্যাশনাল হাইওয়ে NH-12 6 কিমি। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকার জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে আমি কুলিয়া রোড দেখানোর চেষ্টা করলাম, যেখানে কাঁচাপাড়া থেকে গয়েশপুর হয়ে অতি সহজে কল্যাণী এমসের সাথে NH-12 যাওয়া যায়। সোজা হলো NH-12 যা 6 কিলোমিটার। এখান থেকে কল্যাণী থেকে অতি সহজে যাওয়া যাবে NH-12 যা 6 কিলোমিটার। আর কল্যাণী এইমস হলো 4.50 কিমি। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এটি হলো আনন্দনগর, সামনে হলো আনন্দনগর। এটি হলো চাঁদামারি রোড বা থ্যাংক ইউ সো মাচ। এটি হলো চাঁদামারি রোড নামে পরিচিত বা কল্যাণী এমস রোড নামেও পরিচিত। এখানে হলো 4 লেন 100% কমপ্লিট আছে, সোজা হলো কল্যাণী এমস। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এটি হলো চাঁদামারি। আর এদিকে হলো সোজা হলো আনন্দনগরের দিকে চলে যাচ্ছে বা এমসের দিকে চলে যাচ্ছে বা কল্যাণী মোড়ের দিকে চলে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই। এইদিকে হলো কল্যাণী রেল স্টেশন।